ফ্যাশন এরকম বহু ফ্যাশন অ্যাপারেলস তারা আসলে এই বেতনগুলা পায় না। গার্মেন্টসে যে শ্রম দিচ্ছে এই শ্রমেরও তারা সারা বছরে শ্রম দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের যে পরিশ্রমের ফসল তারা বাসায় নিয়ে যেতে পারে না। ঠিক, কারণ কথা কইতে হইব। এই 16টা বছর এই বাংলাদেশের বেশিরভাগ গার্মেন্টস শিল্পের মালিক হচ্ছে আওয়ামী লীগের মালিকরা ছিল, এখনো আছে। তারা এই পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এই ঘটনাগুলো ঘটাচ্ছে। শ্রমিকদেরকে বেতন দিচ্ছে না ইচ্ছা করে। এই শ্রমিকদেরকে বেতন আদায় করে দেওয়ার একমাত্র যে শ্রম ভবন প্রতিষ্ঠান আছে তারই দায়িত্ব। আমরা শ্রমিকেরা শ্রম দেওয়ার কারণে এই ব্যবস্থাটা টিকে আছে, নাইলে এই ব্যবস্থা টিকতো না। এই সচিবালয়, এই রাষ্ট্র ব্যবস্থা স্বায়ত্তশাসিত এবং বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান একমাত্র শ্রমিকের শ্রমের কারণে টিকে আছে, তাহলে তো এগুলো টিকতো না। এখন সারা বাংলাদেশে সকল শ্রমিকরা যদি একসাথে কাজ বন্ধ করে দেয় তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে যাবে, এই উপদেষ্টারা পালিয়ে যাবে, শ্রম সচিবরা সব পালিয়ে যাবে, এদের কোনো কাজ থাকবে না। বিশ্বাস করেন, আপনারা সারাদিন উৎপাদন করেন, এই উৎপাদনের হিসাব কিতাবটা হয় একমাত্র রাষ্ট্র ব্যবস্থায়, এই সচিবালয়। তাহলে এই শ্রমিকদের যে এখন বর্তমানে বেতন পাচ্ছে না, চাকরি পাচ্ছে না এবং তারা নিজেরা খাদ্য পাচ্ছে না, এই খাদ্য না পাওয়ার কারণে অপুষ্টির কারণে ভুগতেছে, তাদের ফ্যামিলিগুলা অসচ্ছল ভাবে চলতেছে, এই চিকিৎসা তারা করাতে পারছে না। তাহলে এই আমরা শ্রম দিয়ে রাষ্ট্রকে টিকানোর কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল? এই সাহেবরা যে কোট টাই পরে এই অফিসে সকালবেলা আসে, এই কোট টাই পরে দামি দামি গাড়ি ব্যবহার করে একমাত্র শ্রমিক উৎপাদনের কারণে। জিন্দিগি তো এই কোট টাই পড়তে পারতো না, আরাম আয়েসে জীবন যাপন করতে পারত না। তাহলে আপনার ইতিহাসের দিকে যদি তাকান, ৭১-এর পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন এই দেশে বিভিন্ন জোট মিল ছিল, এই মেঘনা জোট মিল ছিল, অলিম্পিয়া জোট মিল ছিল, আমিন জোট মিল ছিল। এই দেশে শ্রমিকরা এখানে শ্রম দিত, এই জোট মিলগুলা চলত, এই দেশে বৈদেশিক মুদ্রা অর্জন হতো একমাত্র শ্রমিকের কারণে হতো। তাহলে এই জুট মিলগুলো অতীতের রাজনীতিক যারা দল ক্ষমতায় ছিল পরিকল্পিতভাবে তারা এগুলা বিক্রি করে দিয়েছে। এই বিক্রি করে দেওয়ার পরে এই দেশে গার্মেন্টস শিল্পটা ঢুকেছে, স্থাপিত হয়েছে। শ্রমিকরা এখানে শ্রম দেয়, কোনোরকম জীবনযাপন করে। এর ভিতরেও যদি শ্রমিকের পেটে লাথি মারে মালিকরা, তাহলে এই দেশে বাঁচার মতো কোনো রাস্তা আছে? তাহলে এই দেশে স্বাধীন করে আমাদের লাভ কি হলো? কোনো লাভ হয়নি। এই বিগত 15 বছরের ভিতরে যে সমস্ত গার্মেন্টসের মালিক সব হলো আওয়ামী লীগের লোক ছিল, তারা এখানে গার্মেন্টস ফ্যামিলি নিয়ে তারা বিদেশে জীবনযাপন করছে। ৫৫ বছরে
এই দেশের রাজনৈতিক দলের অনেক নেতা, আমলা এবং রাষ্ট্রের বিভিন্ন উপরস্তরের মহলের মানুষ যারা ছিল, পরিচালনা করতো যারা, এই দেশ থেকে শ্রমিকের যে 53 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সব আপনাদের শ্রমের ফসল। তাহলে আজকে সেই অ্যাপারেলসের যে বেতন দিচ্ছে না, এটা কি মালিকের টাকা? না। এটা সম্পূর্ণ আপনাদের টাকা। ঠিক। এখন আপনাদের টাকা কেন দিবে না? এটা জন্য রাষ্ট্রে শ্রম মন্ত্রণালয় আছে এবং শ্রম এখানে মহাপরিচালক আছে। ওনার দায়িত্ব হচ্ছে শ্রমিকের সাথে যদি কোনো মালিকের দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্বকে নিরসন করার দায়িত্ব হচ্ছে ওনার। তাহলে উনি যদি ব্যর্থ হয়, তাহলে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব। কিভাবে করবে? এই রাষ্ট্রের ব্যবস্থা আছে। বর্তমান যারা ক্ষমতা আছে, উপদেষ্টা, তারা ইচ্ছা করলে এই সমস্যা যে কোনো মুহূর্তে সমাধান করতে পারে। এখন তাদেরকে ব্যবস্থা নিতে হবে, কারণ তারা তো উপদেষ্টা। এখন যে আছে, এই শ্রমিকের টাকার উপরে উপদেষ্টা হয়েছে। শ্রমিকরা একবারে বলেছি, কাজ বন্ধ করে দিলে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। আর শ্রমিকদেরকে যদি বাঁচাতে হয়, রাষ্ট্রকে যদি বাঁচাতে হয়, এই শ্রমিকের সমস্যা আপনারা দ্রুত সমাধান করবেন। না হলে এই শ্রমিকের পেটে যদি ভাত না থাকে, তাহলে তারা বাসায় যায় লাভ কি হবে? কোনো লাভ হবে না। আপনারা অতি দ্রুত, এই শ্রম উপদেষ্টা বলেছেন যে মালিক টাকা দিবে না, শ্রমিকের বেতন দিবে না। ওনার নিজের মুখের কথা। ওনার বাড়ি, গাড়ি, সম্পত্তি বিক্রি করে এই শ্রমিকের বেতন পরিশোধ করবে উনি শ্রম উপদেষ্টা বলেছে না? তাহলে উনি লুকিয়ে আছে কেন? ওনাকে তো এটা দায়িত্ব নিতে হবে। বাংলাদেশের অর্থ বিভাগ এই শ্রমিকের টাকাটা দ্রুত পরিশোধ করুন। আপনারা শিল্প মালিকদের সাথে কথা বলে এবং শ্রমমন্ত্রী, শ্রম সচিব মিটিং করে অর্থ বিভাগ থেকে আপনারা টাকাটা নিয়ে যাবেন। আগে এই শ্রমিকের ক্ষুধাটা নিবারণ করেন। না হলে শ্রমিক যদি একবার পাগল হয়, তাহলে এই ব্যবস্থা থাকবে না, অনেক ক্ষতি হয়ে যাবে। তাই গুরুকে বলছি, আপনারা আমাদের শ্রমিকের টাকাগুলা দ্রুত পরিশোধ করুন। আমি একটা এই এনসিপি শ্রমিক উইংসের কেন্দ্রীয় সংগঠক হিসাবে আজকে এই সমস্যা শ্রমিকদের সাথে আমরা একতাবদ্ধ হচ্ছি। এই সমস্যা এগুলো আমরা বুঝতেছি, আমরা তাদের সাথে আছি। তাহলে এই শ্রম আপনাদের, এই রাষ্ট্রের টাকা আপনাদের, এই ব্যবস্থা আপনাদের। এই শ্রম বন্ধ হলে রাষ্ট্রের ক্ষতি হবে। এই ক্ষতিটা করবেন না। দ্রুত এই মালিককে গ্রেফতার করে এই অ্যাপারেলসটা চালু করেন। আগে বেতনটা পরিশোধ করেন, শ্রমিকের তার ফ্যামিলিটা চলার মতো ব্যবস্থা করুন। এখন আমরা বিক্ষোভ মিছিল করব, আমরা শ্রম ভবনের দিকে যাব। ওই শ্রম ভবনে যে অফিসাররা এখানে উঠছে, তারা কফিয়ত দিয়ে উঠতে হবে। কারণ শ্রমিকের দ্বন্দ্ব মালিকের সাথে যতক্ষণ পর্যন্ত নিরসন করবেন না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের রাষ্ট্রীয় আইনে শ্রমিকের বেতন আগে দিতে হবে। আইন কানুন বলে, আপনারাই সে আইনগুলা দেখিয়েছেন, আইনগুলো আপনারা তৈরি করেছেন। শ্রমিক কিভাবে বাঁচবে, সেই আইনের বাইরে তো আমরা যাচ্ছি না। আমরা আপনাদের কথা মতোই এই ব্যবস্থা আমরা কাজ করছি, শুধু ভাত খাওয়ার জন্য, আমরা তো বিলাসিতা করার জন্য, আমরা আমোদ ভর্তি করার জন্য, বিদেশে বউ বাচ্চা পাচার করার জন্য, টাকা পাচার করার জন্য আমরা
এই ব্যবস্থায় শ্রম দিচ্ছি না, তাহলে আমাদের টাকা আপনাদের দিতে কেন এত কষ্ট হবে? দিয়ে দিতে হবে। তাহলে বাংলাদেশে যতগুলা বেকার লোক আছে এবং যতগুলা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সকলকে একসাথে যদি করে তাহলে এই টাকা সিটিতে লোক টাকা দেওয়া যাবে না, সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। শুরুতে এই চেন, এই গ্রুপ, এই অ্যাম্বুলেন্স গুলো এই বন্ধ এবং বেতন শুরুতে পরিশোধ করুন। আমাদের টাকা আমাদেরকে দিবেন, আপনার বাপের টাকা না। আমাকে দিতেই হবে, এটা রাষ্ট্রের আইনে বলে, এই দেশের আইনে বলে। যতক্ষণ পর্যন্ত দিবেন না, এই যে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন করছে, শ্রমিকের সকল সমস্যার সমাধান না করে এই ব্যবস্থা কোনো নির্বাচন হবে না, বন্ধ করে দিতে হবে। কিসের নির্বাচন? আগে আবার শ্রমিকের পেটে ক্ষুধা নিবারণ করবেন। তারা নির্বাচনের যে টাকা, যে খরচ সংগ্রহ করবে, এই শ্রমিকটাই করে। এই নির্বাচন ব্যবস্থা গঠন করেছেন একমাত্র শ্রমিকের টাকায়, তাহলে শ্রমিকের সমস্যা শ্রমিকের সমাধান করবেন। সংগ্রামী বন্ধুগণ, অন্যান্য নেতৃবৃন্দ আছে, ওনারা কথা বলবেন। সকলকে ধন্যবাদ। শ্রমিক ভাই ও বোনেরা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। প্রথমে আজকে 3 মাসের বকেয়া বেতনের দাবিতে আপনারা এখানে আজকে এই প্রেস ক্লাবের সামনে আজকে 4 মাস যে দিন, এই 4 মাসের বেতনের জন্য আজকে আপনারা যারা এখানে আন্দোলন করছেন, আপনারা জানেন যে বিগত দিনগুলো সে লুটপাট এনেছে হয়েছিল। আজকে সেই কৃষকদের আজকে এই মালিকও আজকে দেখেন সেটা আওয়ামী লীগের কোনো না কোনো নেতা হয়ে গেছে। আজকে আমরা যেটা বলতে চাই, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আজকে যে সরকার আছে, এই রক্তের উপরে দাঁড়ায় যে সরকার আছে, আপনারা জানেন 200 অধিক যে গার্মেন্টস শ্রমিক মৃত্যুবরণ করেছিল এই আন্দোলনে, পুলিশের গুলিতে নিহত হয়েছিল, 26 জন রিক্সা চালক নিয়োজিত হয়েছিল। আমরা বলতে চাই যে এই শ্রমিকের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে যে সরকার, আজকে আমরা এখনো বলি যে এই দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকারের শ্রম অধিদপ্তর, সরকারের শ্রম মন্ত্রণালয়, এটা তাদের দায়িত্ব। আজকে ওই ফ্যাক্টরিতে এই যে আজকে 3 মাস 4 মাসের বেতন না পাওয়া এই ক্ষুধার্ত শ্রমিকেরা আজকে এই নতুন বাংলাদেশে আজকে শ্রমিকেরা না খেয়ে আসছে 4 মাসের বেতন তারা পাচ্ছে না। আজকে এখানে চেষ্টা তারা আছে। আমরা অতি সত্তর এবং আমরা দ্রুত এই সরকারকে এই শ্রমিকদের বকেয়া বেতন আদায়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আমি জাতীয় শ্রমিক কেন্দ্রীয় সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো এবং আপনাদের এই দাবি আদায়ে আমরা আপনাদের সাথে সংগতি প্রকাশ করছি এবং আমরা আপনাদের এই সংগ্রামে আমরা একাত্মতা ঘোষণা করছি। জাতীয় নাগরিক পার্টি এই যে 24শে বিপ্লবের যে অগ্রগামী নেতৃত্বের যে দাঁড়ানোর জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা আপনাদের সাথে আছি। আপনাদের এই দাবি আদায়ে আপনাদের যেখানে যাওয়া লাগে আমরা সেখানে যাব, কিন্তু আমাদের বেতন দিয়ে দিতে হবে। মালিক বেতন দেয় নেই, যদি সরকার বা শ্রম অধিদপ্তরের যে যারা কর্মকর্তা, যারা শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা, তারা যদি আপনাদের এই বিষয়ে আপনাদের কোনো সহযোগিতা না করে, আপনাদেরকে যদি ঠিকই আমরা আপনারা জানেন যে ঈদের সময় যে পিএসের সহযোগিতা করে আন্দোলন করেছিল, আমরা কিন্তু আমরা তাদের কাছে ছিলাম। আজকের এই বাংলাদেশে আমরা চাই না যে আজকে শ্রমিক না পেয়ে থাকবে। এই যে নতুন বাংলাদেশে শ্রমিকের নতুন বন্দোবস্ত, আমরা নতুন বন্দোবস্ত কথা বলি, তা আমরা আপনাদের সাথে আসি এবং আপনাদের শেষ পর্যন্ত আপনাদের সংগ্রামে আমরা থাকবো। আমাদের দাবি আমরা আদায় করে অভিনন্দন, দাবি আদায়ের সংগ্রামে সবাইকে আবারও অভিনন্দন।